বন্ধুরা, আজ বানাবো আমি মুগ ডালের বড়া দিয়ে ঝিঙ্গার পোস্ত। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল, ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুগ ডালটাকে আমি পিষে নেব। ডালটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। এতে মেশাবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ, কেউ চাইলে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি ঝালটা স্কিপ করে গেলাম। মিশিয়ে নেব অল্প পরিমাণে কালো জিরে। এবার এটাকে কি করব, ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে যাতে পুরোপুরিটা মিশিয়ে যায়, মিক্স করে নেব। মিশানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার ছাল তুলে নিয়েছি। দেখো, ঝিঙাগুলোর কিছু কিছু অল্প অল্প ছাল রেখে দিয়েছি। পুরো সম্পূর্ণ তুলিনি, অল্প অল্প ছাল রেখে দিয়েছি প্রত্যেকটাতে অল্প অল্প, এইভাবে অল্প অল্প ছাল রেখে দেবে। দিয়ে এইভাবে সমস্তগুলো কেটে নিয়েছি। এখানে আমি 3টা ঝিঙা নিয়েছি। তো এবার যদি তোমার বানাতে বেশি যদি হয়, বেশি জন থাকে, তাহলে তুমি আরও বেশি ঝিঙা নিতে পারো। এবার এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার যার যেভাবে সুবিধা সে সেইভাবে কেটে নিতে পারে। সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। এবার যার যেইভাবে, দেখো সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। যার যেভাবে সুবিধা সে সেইভাবে কেটে নিতে পারে। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব পোস্ত, এবং পোস্তর সঙ্গে অল্প মিশিয়ে দেবো সাদা তিল। আগেকার দিনে কী হতো, যে বলে না দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেওয়া, সেই পোস্ত কমের জন্য সাদা তিল মিশিয়ে দিলাম। এবং অল্প পরিমাণে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবং ঝাল অনুযায়ী যে যার ঝাল অনুযায়ী সেভাবে লঙ্কাটা অ্যাড করবে। এবার এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। মশলাটা পিষে নিয়েছি। এবার কিন্তু আমরা কী করব, এবার ডালের বড়াটাকে ভেজে নেব। উনুনে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা তেতে গেছে। এবার পরিমাণ মতো তেল নিয়ে নেব। আমি সরষের তেল নিয়েছি। যদি চাও কেউ রিফাইন তেলও, এখানে রিফাইন তেল দিয়েও ভেজে নিতে পারো। একে একে বড়াগুলো ছেড়ে দেব। আগুনের তাপটা যেন হালকা থাকে, কেননা হালকা থাকলে তবে আমি ভেজে নিতে পারবো, নাহলে বাইরে ভাজা হয়ে যাবে, ভিতর হবে না। এইভাবে একটা একটা করে ছেড়ে ছেড়ে এইভাবে কি করব, এবার জোরে যাতে না যায়, একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। এবং হালকা আঁচে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা একটাকে কি করব, উল্টে পাল্টে দেব, যাতে নেক্সট পার্টটা হয়। দেখতে হবে যেন ভালো হয়ে ভাজা হয়। এইভাবে সমস্তগুলো পাল্টে নেব। দেখো ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল ভাবে। এবার এটাকে তুলে নেব। এবার নেক্সট ছেড়ে দেব একই তেলে। এইভাবে সমস্তগুলো ভেজে নেব। আমার সমস্ত কিছুগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবারে নেক্সট ওই তেলে গোটা কালো জিরে এবং দিয়ে দেবো, গোটা লঙ্কা দিয়ে দেবো। এবার ঝিঙাগুলো যে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এইভাবে নাড়াতে থাকবো। অল্প লবণ অ্যাড করে দেব। দিয়ে সবজিটাকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, যেহেতু আধা আধা ছাল রয়েছে, তো তাই হালকা ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করব পরিমাণ মতো হলুদ এবং বেটে রাখা পোস্ত, তিল এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে নাড়তে থাকবো, নেড়ে নেব কিছুটা।
এবার চাইলে কেউ এখানে লঙ্কা গুঁড়ি অ্যাড করতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো তাই যে যার ঝাল অনুযায়ী সেভাবে লঙ্কা অ্যাড করতে পারো। গ্রেভির জন্য অল্প ডাল বাটাটাকেও মিশিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, অল্প জল দিয়ে ডাল বাটাটা মিশিয়ে এবার এটাকে কষতে থাকবো যতক্ষণ না কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে 2 থেকে 5 মিনিট নেড়ে নিতে হবে। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মিনিমাম 5 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। পাঁচ মিনিট ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডাল বড়াগুলো দিয়ে দেব এবং মনে রাখতে হবে ঢাকিয়ে আবার কিছুক্ষণ ঢাকিয়ে নেব, ঢাকিয়ে ফুটিয়ে নেব এবং মনে রাখতে হবে হালকা ঝোল রাখতে হবে। যেহেতু এটা ভাতের সঙ্গে পরিবেশন হবে, হালকা ঝোল রাখতে হবে, কেননা এটা পরে কিন্তু রেখে দিলে কিছুক্ষণ পরে ঝোলটা টেনে নেবে। রান্না কমপ্লিট, একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এটা গরম ভাতের সঙ্গে সবাই পরিবেশন করতে পারো। যদি এগুলো আগে বানিয়েছিলে এইভাবে, তো কমেন্টে জানাবে। যদি না বানিয়ে থাকো, অনুরোধ রইল একবার বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। যারা ডাল খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, আশা করি সে খেতে পারবে।